আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চলে এসেছি রোজ গার্ডেন, যেটি মূলত এলাকায় হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। এটির অবস্থান বর্তমানে টিকাতলী KM দাস লেনে। তো রোজ গার্ডেনের গোড়াপত্তনের ইতিহাস ঘাটলে গেলে জানা যায় ঋষিকেশ দাস নামক এক লোক এই বাড়ির নির্মাতা, যিনি ঢাকার একজন জমিদার ছিলেন। ঋষিকেশ দাস একদিন বলদা গার্ডেনে গিয়েছিলেন বলদার জলসা ঘরের জলসা দেখতে। তবে প্রচণ্ড অপমানিত হয়ে তাকে ফিরে আসতে হয়। শোনা কথা, রূপলাল বাবু যেমন আহসান মঞ্জিল দেখে রূপলাল হাউস বানিয়েছিলেন, তেমনি ঋষিকেশ বাবু বলদা গার্ডেনের জলসায় অপমানিত হয়ে বানালেন প্রাসাদতম রোজ গার্ডেন। অবশ্য শুরুতে এমন প্রাসাদতম ভবন নির্মাণ করেননি। প্রথমে তিনি কেমদাস এলাকায় 22 বিঘা জমি কিনেন। তারপর এই জমিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাটি ও গোলাপ এনে একটি গোলাপ বাগান তৈরি করেন। সেটা 1930 সালের ঘটনা। 1931 সালে সেই গোলাপ রেখে পেছনে কারেনিয়ান পিলার ঘেরা প্রাসাদতম যে ভবন নির্মাণ হয়, সেটি কালে কালে রোজ গার্ডেন হিসেবে খ্যাতি লাভ করে। ঋষিকেশ দাস ভবন নির্মাণের অল্প কিছুদিন পর অর্থাভাবে পড়লে সেটি বিক্রি করে দেন ব্যবসায়ী আব্দুর রশিদের কাছে। এখনও ভবনটির গায়ে আব্দুর রশিদের নাম খোদাই করা দেখতে পাওয়া যায়। বিখ্যাত প্রভিন্সিয়াল লাইব্রেরি এখানেই প্রতিষ্ঠিত হয়, যার মালিক ছিলেন ব্যবসায়ী আব্দুর রশিদ। 1966 সালের আব্দুর রশিদের ভাই কাজী হুমায়ুন ভবনের মালিকানা লাভ করেন। তারপর থেকে ভবনটির নাম হুমায়ুন সাহেবের বাড়ি নামে বিখ্যাত হয়ে ওঠে। 1970 সালে কাজী হুমায়ুন বাড়িটি তৎকালীন চলচ্চিত্র উন্নয়ন সংস্থা মোশন পিকচার লিমিটেডের কাছে ভাড়া দেন। সেই সময় ভবনটি বেঙ্গল স্টুডিও নামেও বিখ্যাত হয়ে ওঠে। তো 1993 সালে বেঙ্গল স্টুডিও চলে গেলে আবার বাড়িটি চলে আসে কাজী হুমায়ুন পরিবারের কাছে। ততদিন আর কাজী হুমায়ুন বেঁচে ছিলেন না। ভবনটির মালিকানা পান তার বংশধর কাজী রাকিব। তো আসলে এখন এটা এলাকায় আসলে কাজী হুমায়ুন সাহেবের বাড়ি নামেই পরিচিত। তো আপনারা এখানে কিভাবে আসবেন? আসলে টিকাতলী যে ফ্লাইওভার আছে, এইটার যে বাম পাশে দিয়ে পেট্রোল পাম্পের ডান পাশে দিয়ে একটা গলি ঢুকেছে। এইখানে এসে যে কোনো অটোরিকশা বা আপনার রিকশাকে বললেই হবে যে হুমায়ুন সাহেবের বাড়ি যাব। তো হুমায়ুন সাহেবের বাড়ি বেসিক্যালি কেম দাস লাইনে অবস্থিত। হুমায়ুন সাহেবের বাড়ি যাব এটা বললেই দেখবেন রিকশা এখানে নিয়ে আসবে। সর্বোচ্চ 20 থেকে 30 টাকা রিকশা ভাড়া নিতে পারে। তো এটা রোজ গার্ডেন নাম দেওয়া হলেও সবাই এলাকায় আসলে হুমায়ুন সাহেবের বাড়ি নামেই আসলে পরিচিত এটা।